বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে দিল্লি তার চাল দিচ্ছে, ওয়াশিংটন হিসাব করছে, আর বেইজিং অপেক্ষা করছে। মস্কো দূর থেকে ভারসাম্য দেখছে। তবে এতগুলো দেশের কূটনীতিকরা দিল্লিতে একসাথে বৈঠক করার বিষয়টি মোটেও স্বাভাবিক কোনো বিষয় নয়। বাড়ির ব্যাকইয়ার্ডে নিশ্চয় বড় কিছু রান্না হচ্ছে, যার আঁচ পাওয়া যাচ্ছে। কি রান্না হচ্ছে তা হয়তো দৃশ্যমান হবে খুব দ্রুতই। আপনারা কি কোনো কিছুর পদধ্বনি শুনতে পাচ্ছেন? সরকার তার সহযোগীদের ভেতরে তীব্র ভয় ঢুকে গেছে। তারা বুঝে গিয়েছে সময় ফুরিয়ে আসছে, বেশি দিন নাই। আপনারা একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখবেন এই সরকারের হাতে আর বেশি সময় নাই। তারেক জিয়া বা বিএনপির সময় শেষ হয়ে গেছে। কেন? তাদের সময়টা অলমোস্ট ফিনিশড। এই সমস্ত বিদেশি অ্যালাইগুলি, আমেরিকা বলেন, চায়না বলেন, তারা এখন আলটিমেটলি বুঝতে পারছে যে আসলে বিএনপিকে দিয়ে হবে না, যে কারণে বিএনপির বিদায় ঘন্টা বেঁচে গেছে। তিন দিক দিয়ে ফাটাবাসের চিপায় পড়ে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এখন ফাটাবাসের চিপায় তিন দিক থেকে চাপে পড়ে গিয়েছে। সো এই রেজিমটা যে একেবারেই আনস্টেবল সেটা বোঝাই যাচ্ছে, আর এই রেজিমটা যে বেশি বছর বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না সেটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, তো আমরা এখন ধরতেই পারি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের জন্য কি ছিল। গত কয়েকটি মাস ধরে বিএনপি ক্ষমতায় থাকাকালীন কিন্তু বাংলাদেশের কোনো উন্নত হয়নি, শুধু অবনতি হয়ে গিয়েছে। বিভিন্ন খুঁটাখুঁটি থেকে শুরু করে দর্শন সকল কিন্তু এই বাংলাদেশে ঘটে গিয়েছে। তারেক রহমান কোনো কিছুর নিউট্রিশন করতে পারেনি, কোনো কিছু দমিয়ে রাখতে পারেনি এখন পর্যন্ত। অপরদিকে শেখ হাসিনা 17টি বছর বাংলাদেশে কত শান্তশিষ্টভাবে এগিয়ে নিয়েছে, এই বিষয়টি বাংলাদেশের মানুষ ভালোভাবেই দেখেছে। তো বাংলাদেশের মানুষকে আমরা জিজ্ঞেস করলে তারা বলতে পারছে, এবং তারা বলছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ অচল। অপরদিকে এখন সবকিছু কিন্তু অ্যানালাইজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে যে কোনো মূল্যে ফিরিয়ে আনা হবে আগের মতন বাংলাদেশকে পরিচালনা করার জন্য। এই কথাগুলো শুনে কিন্তু আন্তর্জাতিক পর্যায় থেকে আন্তর্জাতিক বড় বড় নেতাকর্মীরা এই বিষয়গুলো দেখে এবং এই কথাগুলো শুনে তারা অ্যানালাইজ করে বলেছে, হ্যাঁ, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষ পুরোপুরি অচল। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই কথাগুলো শুনে কেমন ভাবে নিচ্ছেন? সত্যি সত্যি যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষের জন্য কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।